হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নিয়ে যে মার্কেটে চলে এসেছি, নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর সবজি মার্কেট। তো নাজিরপুর মার্কেট থেকে আপনাদের সামনে যেগুলো তুলে ধরবো, রসুন রয়েছে, পেঁয়াজ রয়েছে, তাছাড়া আপনারা বলছিলেন যে পটলের আপডেটটা দিন। দেখুন, আজকে নাজিরপুর যদি মার্কেটে পটল উঠে থাকে তাহলে অবশ্যই সেই আপডেটটা আপনাদের জানিয়ে দেবো। কেমন আমদানিটা রয়েছে সেটা বলে দেবো। তাছাড়া বলবো কী দামে যাচ্ছে পাইকারি বাজারটা। দেখুন, শুরুতে আমার মনে হয় যে ভালোই থাকবে বাজারটা। তো দেখবো যদি আসে আজকে আমদানিটা হয়ে থাকে তাহলেই বলবো, তখন বেশি কথা বাড়াবো। তো দেখুন ফ্রেন্ড, গতকালকে বেথরডারে মার্কেটে রসুনের যে পাইকারি বাজার গিয়েছে, সেই পাইকারি বাজারের তুলনায় আজকে নাজিরপুর মার্কেটে পাইকারি বাজারটা বেশি রয়েছে না কম রয়েছে সেগুলো জানিয়ে দেবো। তাছাড়া দেখুন যে বেথর সাথে নাজিরপুরের মালের আমদানি কখনো তুলনা করা যাবে না, কারণ ওইখানে তো বাচ্চা রয়েছে। নাজিরপুরে আতর ঘর, রসুন, পেঁয়াজ আর অন্যান্য যে অনেক সবজি রয়েছে অঢেল আমদানি হয়ে থাকে সময় মতো, বোঝা গেল? তো সময় তো আপনাদের একটা বছর ধরে আপনাদের দেখিয়ে আসছি কোন কোন সবজি মানে মার্কেট ভর্তি থাকে, অঢেল আমদানি থাকে, নেবার লোক থাকে না, বোঝা? তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সোজা এখন চলে যাই মার্কেটের দিকে। নাজিরপুর মার্কেটে আজকে ওয়েদার খারাপ কারণে দেখুন বেচা কেনায় এখনও কিন্তু সেভাবে লাগেনি। তো কত বাজে আমি একটু জানিয়ে দেবো, 6টা বেজে 50 মিনিট। তো শুরুতেই আপনাদের একটা যে কোয়ালিটির মালটা দেখাবো, তো কত করে বিক্রি হয়েছে, কী কোয়ালিটির মাল রয়েছে। দেখুন, ব্যাপক দানার মাল রয়েছে আর যেটা গোল দানার মাল রয়েছে। তো এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে, ওনার কাছে জিজ্ঞাসা করবো যে কী দামে বিক্রি করে দিল। বলছি দাদা, কী দামে বিক্রি করে দিলেন? 6,800 টাকা কুইন্টাল প্রতি বিক্রি করে দিল। আপনাদের সামনে যে মালটা তুলে রয়েছে, যেটা পার কিলো 68 টাকা পড়ে থাকে, মালের কোয়ালিটি তো ব্যাপক কোয়ালিটি রয়েছে। বলছি এখন এই মালটা কি স্টক করা যাবে? তৈরি হয়ে গেছে মালটা একেবারে। তো দেখেন ফ্রেন্ড, এই যে কোয়ালিটির মালটা দেখাচ্ছি এখন কিন্তু তৈরি হয়ে গেছে। বলছে মালটা কবেকার তোলা রয়েছে, কতগুলো রোদ খেয়েছে? 5 দিনের। তো দেখেন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি 5 দিনকে তোলা রয়েছে। তো মোটামুটি এখন এই মালটা নিয়ে আপনি স্টক করে রাখতে পারেন, তারপরে আপনি নিজে শুকাবেন, শুকিয়ে আরও ভালোভাবে রেখে দিতে পারবেন। বলছি কী দাম চেয়েছিলেন আপনি এই মালটা? 7,000 টাকা চেয়েছিলেন। তো আজকে বাজারটা কেমন রয়েছে বুধবারের তুলনায়? ভালো রয়েছে না খারাপ? আজকে ভালো যাচ্ছে। আর বলছে মালের আমদানি কেমন রয়েছে? বৃষ্টি হচ্ছে তো তার মধ্যে ভালো আমদানি আছে, তো ভালো আমদানি আছে, তাই তো? তো দেখেন ফ্রেন্ড, শুরুতে আপনাদের সামনে যে মালটা তুলে ধরলাম 800 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 6,800 টাকা। এইবার আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা আমি তুলে ধরতে যাচ্ছি, তো দেখতে পাচ্ছেন ছোট সাইজের মাল রয়েছে এবং যে মাঝারি সাইজের মাল রয়েছে সেগুলো ফাটা, সেই মালটা রয়েছে। আর কি দামে বিক্রি হয়েছে যে দাদা ভাই কিনে নিয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো কি কোয়ালিটির মাল কত করে কিনে নিল। বলছে দাদা ভাই কত করে কিনে নিয়েছে? আমি 37 টাকা কিনলাম। এটা ছোট টাইপের মাল, 37 টাকা পার কিলো। যেটা টাইপের কিনলে আপনার 50 টাকা, হয়তো 55 টাকা এরকম পড়বে। আচ্ছা, আপনি যে মালটা 37 টাকাতে কিনেছেন সেই অনুযায়ী মালের কোয়ালিটি ঠিক আছে তো? 37 টাকা, 37 টাকা মাল ঠিক, কোনো ভেজাল নেই তো? না, ভেজাল নেই। সবই কি চাষির কাছ থেকে কিনেছেন? চাষির কাছ থেকে কিনলাম। আচ্ছা, বলছি আজকের বাজারটা কেমন রয়েছে অন্য দিনের তুলনায়? একই রয়েছে, এই কোয়ালিটির মালটা একই রকম লেভেলের রয়েছে। তো ফ্রেন্ড, এবার আপনাদের দেখিয়ে দেবো, এই যে দেখুন যেটা পার কিলো 37 টাকা পড়ে যায়। আপনাদের সামনে যে মালটা তুলে ধরছে যেটা কুইন্টাল প্রতি 3,700 টাকা। তো কোয়ালিটি হিসেবে ঠিকই রয়েছে। নাজিরপুরে যে ফাটা রসুনটা রয়েছে সেটা কত করে বিক্রি হয়ে যাচ্ছে? এই যে দেখুন ফাটা রসুন রয়েছে, তো এক বস্তা কত বস্তা রয়েছে সেগুলো জানবো। তো নিচে থেকে একটু তুলে দেখাই কীরকম রয়েছে। সেম একই কোয়ালিটির মাল রয়েছে উপর থেকে নিচ পর্যন্ত। এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে, কত করে বিক্রি করে দিল, তো ওনার কাছে জিজ্ঞাসা বলছে দাদা ভাই কত করে বিক্রি করে দিলেন এই মালটা? আমি 50 চেয়েছিলাম। হ্যাঁ, আজকে মেঘলার কারণে, বৃষ্টির কারণে দামটা একটু কম আছে। হ্যাঁ, ঠিক আছে, এখন আমি 46 টাকা করে বিক্রি করি। 46 টাকা করে বিক্রি করেন। দেখাও ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে মালটা তুলে দিয়েছে এটা পার কিলো 46 টাকা, কুইন্টাল প্রতি 4,600 টাকা। এই যে ফাটা রসুনটা দেখতে পাচ্ছেন, যেটা বলছে আজকে মার্কেটের আমদানিটা কেমন রয়েছে রসুনের? আজকে আমদানি প্রচুর হয়েছে, কিন্তু বৃষ্টির কারণে একটু দাম কম, বাজারটা কেটে গেছে, তাই তো? বাজারটা কেটে গেছে। আচ্ছা, তো দেখেন এই মাল 50 উপরে দাম ছিল। এটা 50-এর উপরে দাম ছিল। শুরুর দিকে কিরকম ছিল বাজারটা? শুরুতে কিরকম ছিল? শুরুতে কটার দিকে এসছেন আপনি এসছেন কখন? আমি এসেছি ধরেন 6টার দিকে এসছেন। সময় শুধুমাত্র বৃষ্টি হওয়ার কারণে এরকম বাজারটা একটু কেটে গেছে। নাজিরপুর মার্কেটে সবচাইতে বেশি যে কোয়ালিটির মাল রয়েছে, ছোট দানা যে মালগুলো রয়েছে আর যে ফাটা মাল রয়েছে, এই মালগুলো সবচাইতে মার্কেট ভর্তি রয়েছে। দেখুন এখনও সময় হচ্ছিল কি মালগুলো স্টক করে রাখা। তো স্টক করে রাখার জন্য ভালো যে মালগুলো রয়েছে সেইগুলো এখন স্টক করার জন্য বাড়িতে রেখেছে, আর যে কোয়ালিটির মাল রয়েছে এইগুলো। তো দেখেন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি ফাটা রসুন কত করে বিক্রি হয়ে গেল, এখানে আমার বন্ধু দাঁড়িয়ে রয়েছে। তো ওর কাছে জিজ্ঞাসা করে নেবো কত করে বিক্রি করে দিল। বলছি বন্ধু কত করে বিক্রি করে দিলে আজকে? 44 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 4,400 টাকা পড়ে যায়। আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে ধরছি, বলছি কত টাকা চেয়েছিলি? চেয়েছিলি কত টাকা? 51 51 টাকা চেয়েছিলি, বলছে। তো কটার দিকে এসেছিলি আজকে মার্কেটে এসেছিলি কটার দিকে? 6টার দিকে এসেছিলি। বলছে আজকে মার্কেটে বেচা কিনা কিরকম আর আমদানিটা কেমন রয়েছে? ভালো রয়েছে। মার্কেটে আজকে সকাল থেকে এরকমভাবে বৃষ্টি, তো আবার দেখতে পাচ্ছেন যে বৃষ্টি শুরু হয়ে গেছে মার্কেটে। তো আরেকটা মাল দেখাবো আপনাদের। দেখুন এই যে কি কোয়ালিটির মাল রয়েছে, দেখুন ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে। দানা
সুন্দর দানার মাল রয়েছে, তো কত করে বিক্রি করে দিয়েছে এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে। তো ওনার কাছে জিজ্ঞাসা করে নেবো যে কত বস্তা নিয়ে এসেছে, কী দামে বিক্রি হয়েছে মালটা। তো বলছে আঙ্কেল কত বস্তা মাল নিয়ে এসছে? 6 বস্তা মাল নিয়ে এসছেন। এই যে কোয়ালিটিটা দেখলাম এই কোয়ালিটির মাল রয়েছে, সব এক জায়গায় বিক্রি করেছেন? আলাদা আলাদা। বলছি কত করে বিক্রি করলেন আজকে মাল? 63 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 6300 টাকা পড়েছে। বলছি কত টাকা চেয়েছিলেন আপনি? 7000 টাকা চেয়েছিলেন। তো আজকের পাইকারি বাজারটা কেমন রয়েছে রসুনের? বাজারটা ভালো ছিল, বৃষ্টির জন্য আরো ডাউনের দিকে চলে এসছে। আর আমদানিটা কেমন রয়েছে আজকে, কেমন রয়েছে? মোটামুটি রয়েছে। বলছি গত বুধবারে এসেছিলেন আপনি, কি দামে বিক্রি করেছিলেন মাল? 6500 টাকা বিক্রি করেছিলেন। তো দেখেন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে মালটা তুলে দিয়েছে সুন্দর কোয়ালিটির মাল রয়েছে, যেটা গোলদানার রসুন রয়েছে। বলছি আঙ্কেল এই মালটা কতটা রোদ খাইছেন? 1 সপ্তাহ রোদ খাইছেন। এই মালটা কি এখন স্টক করা যাবে? মালটা স্টক করার জন্য উপযুক্ত আরো 1 সপ্তাহ লাগবে। এই মালটা কি উপযুক্ত সময় হয়েছে? আমি যদি নিয়ে শুকাই তাহলে মালটা কি ঠিক থাকবে, উপযুক্ত থাকবে? তো দেখেন ফ্রেন্ড, এই মালটা উপযুক্ত হয়ে গেছে শুকানোর জন্য। দেখুন এটা স্টক রাখার জন্য দেখেন সুন্দর দানার মাল রয়েছে। আপনাদের জানিয়েছিলাম যে বৃষ্টি হওয়ার কারণে মার্কেটে একটু থেমেছিল, তো আবার দেখুন বেচাকেনা লেগে গেছে। তো কিছুক্ষণ আগে আপনাদের একটা সুন্দর কোয়ালিটির মাল দেখিয়েছিলাম, তো আবার আপনাদের নিয়ে চলে এসেছি এটা গোলদানার সুন্দর কোয়ালিটির মালের কাছে। তো কী দামে বিক্রি হয়েছে এখানে চাষি ভাই দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো যে কী দামে বিক্রি করে দিল। ভাই বলছি তোমার নাম? জিৎ বিশ্বাস। বলছি কয় বস্তা মাল এসছো? 5 বস্তা। তো একটু দেখিয়ে দেবো ফ্রেন্ড, এই যে দেখতে পাচ্ছেন 5 বস্তা তো তাবুতে ঢেকে রেখেছে এক কারণে যে বৃষ্টি হচ্ছে মার্কেটে। বলছি ভাই এই যে মালটা কত করে বিক্রি করে দিলেন? 54 টাকা করে বিক্রি করে দিয়েছে। তো একটু দেখাবো ফ্রেন্ড আপনাদের, যেটা 5400 টাকা কুইন্টাল প্রতি পড়ে যায়। আপনাদের সামনে যে গোলদানা রসুনটা তুলে ধরছি, যেটা পার কিলো 54 টাকা। বলছি কত টাকা চেয়েছিল তুমি? আমি গেছিলাম 6000 টাকা চেয়েছিল, তো সেখানে 54 টাকা বিক্রি হলো। বলছি কটার সময় ঢুকেছিলে মার্কেটে তুমি? ভোর 4টের সময় ঢুকেছিল। তাই একটু আপনাদের বলে দেবো যে এখন কটা বাজে? এখন বাজে 9টা বেজে 5 মিনিট। তাহলে বুঝতে পারছেন মার্কেটে থেমেছিল শুধুমাত্র বৃষ্টি হওয়ার কারণে, যে ওয়েদারটা খুবই খারাপ রয়েছে আশেপাশে। দেখতে পাচ্ছেন যে এখন একটু বেচাকেনাটা লেগেছে। দাদা ভাইকে দেখতে পাচ্ছেন, ইনি রয়েছে ব্যবসায়ীরা। তো উনি যে মালটা কিনেছে, কত দামে কিনেছে আর কেমন কোয়ালিটির মাল রয়েছে, যে সেই দাম অনুযায়ী মালটা ঠিক আছে কিনা জেনে নেবো। তো দেখে নিন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে ধরছি, এইটা রয়েছে মিডিয়াম আর ছোট দানার যে কোয়ালিটি সেই মালটা রয়েছে। তো কী দামে কিনেছে একটু জেনে নেবো, চলুন ওনার কাছে যাই। বলছি দাদা ভাই কত দামে কিনলেন আপনি এই মালটা? 40 টাকা কিনেছি। 40 টাকা পার কিলো, যেটা 4000 টাকা কুইন্টাল প্রতি। বলছি যে চাষির কাছ থেকে কিনেছেন, ওই চাষি কত টাকা চেয়েছিল দাম? 5000 টাকা চেয়েছিল, যেখানে 40 টাকা কিনে নিয়েছেন। বলছে আজকের বাজারটা কেমন রয়েছে, পাইকারি বাজারটা ভালো না খারাপ? মোটামুটি ঠিক আছে। হ্যাঁ মোটামুটি ঠিক আছে। তো আপনি যে কোয়ালিটির মালটা কিনেছেন 40 টাকা দিয়ে কিনেছেন, তো সেই অনুযায়ী দাম অনুযায়ী মালের কোয়ালিটি ঠিক আছে না কোনো রকম ভেজাল আছে কিনা? ঠিক আছে, মালের কোনো ভেজাল তো নেই ভেতরে? 19-20 ভেজাল পেলাম না, অন্যদিন হয়তো পাওয়া যায়। অন্যদিন পাওয়া যায়, সমান না, প্রত্যেক চাষেও সমান না। আচ্ছা হ্যাঁ, তো আজকে ঠিক আছে তাই তো? আজকে ঠিক আছে, মাল অনুযায়ী ঠিক আছে। আচ্ছা মালটা ঠিক আছে। তো দেখেন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি, যেটা 40 টাকা পার কিলো হয়েছে, যে দামে কিনেছে সেই অনুযায়ী মালের কোয়ালিটিটাও ঠিক আছে। দেখে নিন আজকে আপনাদের সামনে আমি বাবু দাদার সাথে দেখা করাবো। এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে দাদা দাঁড়িয়ে রয়েছে, উনি একজন চাষিও রয়েছে, তার সঙ্গে ব্যবসাও করে থাকেন। ঠিক আছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো আজকে উনি কত বস্তা মাল নিয়েছিলেন, কী দামে বিক্রি করেছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছি বাবুদা, যে আজকে কত বস্তা মাল নিয়েছিলেন আপনি? 12 বস্তা মাল নিয়েছিলেন। তো কী দামে বিক্রি করলেন? 46 টাকা। সব একই দামে দিয়ে দিলেন? একই কোয়ালিটির মাল ছিল? একই কোয়ালিটির মাল ছিল। বলছি বাবুদা, আজকে মার্কেটে যে রসুনের আমদানিটা কেমন রয়েছে? ভালো রয়েছে, শুধুমাত্র বৃষ্টি হওয়ার কারণে একটুখানি দাঁড়িয়ে গেছে তাই তো মার্কেটে বেচা কেনাটা। বলছে আজকে কি দামে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে মালটা? 67 মোটাটা, ভালো মোটাটা। আচ্ছা, মোটা যে দানার মালটা ছিল 66-67 টাকা করে পার কিলো বিক্রি হয়ে গেছে। গড় 55 টাকা বিক্রি হচ্ছে আজকে মাল। আর যেটা ফাটা রসুন, ছোট দানার রসুন, সেরকম কি পরিমাণে উঠেছে আজকে? ভালো উঠছে, ফাটা কাটটা বেশি। ফাটা কাটটা বেশি। বলছি বাবা, এখন যে মালগুলো উঠছে মার্কেটে, যেগুলো আসছে, সেগুলো কি এখন স্টক করা যাবে মালগুলো? পাকা মালগুলো যাবে, কিছু কিছু মাল যাবে, কিছু কিছু মাল যাবে, যেগুলো মানে দেখে বাছাই করে কিনতে হবে তাই তো? সব মাল যে এখন স্টক করা যাবে সেটা না। আপনারা বলছিলেন যে পটল কবে থেকে তোলা শুরু করবেন, তো এই যে দেখুন আজকে নিয়ে চলে এসেছে সে নাজিরপুর থেকে পটল। তো কি পটল রয়েছে আপনাদের সামনে যে মাল তুলে ধরছে, সেই কাজলি পটল রয়েছে। তো কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার? তো দেখুন এইখানে যে আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করে নেবো যে কী দামে বিক্রি করে দিয়েছে আজকে পটল। বলছি আঙ্কেল কত কিলো মাল নিয়ে এসেছিলেন আপনি? 25.5 কেজি হয়েছে। বলছি ওই গাছটা মানে নতুন গাছের মাল না 1 বছর 2 বছর আগেকার মাল রয়েছে? গত গত বছরকার যে গাছ রয়েছে সেই গাছের মাল এখন তুলছেন। বলছি কত করে বিক্রি করে দিলেন?
দিলাম আমি 30 টাকা দিলাম। 30 টাকা করে দিয়েছেন। তো আজকের বাজার কীরকম রয়েছে, কত টাকা করে যাচ্ছে? ওই 30 তার উপরে কিংবা নিচে? তো সেই এই পর্যন্ত কি? আচ্ছা, 30, 31, 32, তার নিচে আরও আছে কি 29, 28, 30-এর নিচে নামেনি? 32-এর উপরে উঠেছিল? হ্যাঁ 32-এর উপরে। 32-এর উপরেও গিয়েছে, 33 টাকা পর্যন্ত। 33 টাকা পর্যন্ত উঠেছে। তো গত বুধবারে এসেছিলেন আপনি না আজকে প্রথম? প্রথম। আজকে প্রথম শুরু করলেন। আচ্ছা, তো দেখে নিন ফ্রেন্ড, এই যে আজকে থেকে শুরু করে দিল, তো সেই পরিমাণে এখনও পটল ওঠা শুরু হয়নি। তো বুঝতেই পারছেন কেমন পরিমাণে নিয়ে আসে। কেউ নিয়ে আসছে 25 কেজি, কেউ 30 কেজি, এরকম 50 কেজি। আরও জিজ্ঞাসা করবো দেখি চাষিরা থাকলে পারে তাদের কাছে। তো দেখেন সুন্দর পটল রয়েছে, যেটা কাজলি পটল। যে পটল মার্কেটে কবে থেকে আসা শুরু হয়েছে, এখানে যে আঙ্কেল কিনছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো তো কী পরিমাণে মাল উঠছে আর কবে থেকে এই কেনা শুরু করেছে। দেখুন এখানে দাঁড়িয়ে আছে, তো আঙ্কেলের কাছে জিজ্ঞাসা বলছি, আঙ্কেল এই পটল কবে থেকে কেনা শুরু করলেন আপনারা? পটল আমরা গত রবিবার থেকে শুরু করি। রবিবার থেকে শুরু করেছে। তো রবিবারে কীরকম পাইকারি বাজারটা ছিল? প্রথমে যে যারা খুচরো বেচে আর কি, হ্যাঁ। যারা খুচরো 1 কেজি 500 এভাবে বেচে, তাদের বাজারটা ছিল আপনার ওরা 48-50 কিনেছে। 48 আমরা পাইকারি হিসেবে কিনেছে মোটামুটি 40 থেকে শুরু করে হ্যাঁ। 38 শেষ করি। 38। তো আজকের বাজারে কীরকম রয়েছে পাইকারি বাজারটা? মোটামুটি প্রথমে ধরো 32-33, 31 এক কথায় 31 থেকে 33-এর মধ্যে বেচা কেনা হচ্ছে। 31 থেকে 33 টাকার মধ্যে আজকের বাজার রয়েছে। আজকে আমদানিটা কেমন হচ্ছে? গত মার্কেটের তুলনায় কিছুটা বেড়েছে তো? অনেকটাই অনেকটা। ডবলেরও বেশি। ডবলেরও বেশি বেড়েছে, তার মানে আজকে মোটামুটি রয়েছে, তাই তো? আপনার কাছে মোটামুটি কত কুইন্টাল মাল হবে? আমার মোটামুটি ধরো 1 টন মতো হবে। 1 টন মতন হয়ে যাবে আজকে। তো দেখেন ফ্রেন্ড, আজকে যে পাইকারি বাজারটা রয়েছে আঙ্কেলের কাছে শুনে নিলেন, যেটা 31 থেকে 33 টাকার মধ্যে মোটামুটি রয়েছে সব ধরনের পটল। আর যে রয়েছে সবই কাজলি পটল, নতুন গাছের মাল। তো চাষিরা আঙ্কেল কতটুকু করে মাল নিয়ে আসছেন, তাদের পরিমাণটা কতটুকু আসছে? চাষির পরিমাণ কেউ মোটামুটি 1 কুইন্টালও দিয়েছে, হ্যাঁ, আবার কারো কারো ক্ষেত্রে 10 কেজি 20 কেজি 20 কেজি 10 কেজি 20 কেজি এরকম। মানে আর কিছু ধর মানে 15 দিন 20 দিন হলে পরে 1 মাসের মধ্যে একবার পুরো অডেল আমদানি তখন শুরু হয়ে যাবে। এই হাটে আমদানি হবে। এই হাটে আমদানিটা শুরু হয়ে যাবে। অনেকেই বলছিলেন যে পটলের আপডেটটা দিন, তো আজকে আপনাদের সামনে পটল তুলে ধরেছি। তো কত করে গিয়েছে পাইকারি বাজার, আমদানিটা কেমন রয়েছে, মার্কেটটি শুরু হয়েছে কবে থেকে পটলের, সেগুলো কিন্তু সব কিছু জানিয়েছি। তো আপনাদের কেমন লেগেছে? যদি কি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন যে হ্যাঁ দাদা ভাই আজকে ভালো লাগলো পটলের পাইকারি বাজারটা শুনে। তো দেখুন ফ্রেন্ড, মার্কেট কিন্তু গত রবিবার থেকেই শুরু হয়েছে। তো পটলের গত রবিবারের যে আমদানিটা ছিল তার তুলনায় আজকে অনেক বেশি আমদানিটা হয়েছে। তো দেখুন আস্তে আস্তে বাড়বে, দিন যাবে আস্তে আস্তে আমদানিটা একেবারে সে ভরপুর আমদানি হয়, যেখানে 200 টন 300 টন 400 টন 500 টন কোনো ব্যাপারই না আমদানি এই সব মার্কেটে, যেসব মার্কেটগুলো আমি দেখিয়ে থাকি। তো এইবার আপনাদের জানাবো যে যেই দিন যে মার্কেটগুলো হচ্ছে সেই মার্কেটের মানে কত টন মাল সাপ্লাই দিচ্ছে দিন প্রতি, সেগুলো আপনাদের জানিয়ে দেবো, বোঝা গেল? তো দেখুন ফ্রেন্ড, আজকে যে পটলের পাইকারি বাজারটা রয়েছে, যে আপনারা শুনেই নিলেন যে 31 টাকা থেকে 33 টাকার মধ্যে খুব ভালো রয়েছে। আর দেখুন সর্বোচ্চ দাম 33 টাকা, আর ডাউনের দিকে যেটা রয়েছে সেটা 30 টাকার পটলের পাইকারি বাজার, যেটা কাজলি পটল রয়েছে। তাছাড়া আজকে নাজিরপুর মার্কেটে রসুনের যে আমদানিটা রয়েছে না, ব্যাপক পরিমাণে রয়েছে। দেখুন শুরুতে যখন 6টা বাজে সেই পরিমাণে রসুনের আমদানিটা ছিল না, তো মেঘলা ভাব রয়েছে, বৃষ্টি হচ্ছে। তো ভেবেছিলাম যে মার্কেটে সে পরিমাণে আজকে রসুন আসবে না, আর যে মালগুলো আছে সেইগুলো একেবারে আগুন লাগিয়ে দেবে পাইকারি বাজার। কিন্তু পরবর্তীতে দেখছি বৃষ্টির মধ্যে টুকটুকি করে একবার টুকটুকি লোড করে নিয়েছে, লো7 করে লোড করে নিয়েছে, ব্যাপক পরিমাণে আজকে আমদানি ছিল, কিন্তু পাইকারি বাজার সেই পরিমাণে পাইনি। দেখুন আজকে কত গিয়েছে সর্বোচ্চ দাম? সর্বোচ্চ দাম যেটা গিয়েছে একবার শুরুতে 3 বস্তা মাল ছিল, যেটা 8,000 টাকা কুইন্টাল প্রতি গিয়েছে, যেটা পার কিলো 80 টাকা। তারপরে যেটা চলে আসবে 70 টাকা পার কিলো পরবর্তীতে। একবার শুরুতে 3 বস্তা ছিল, কিন্তু বেশি না, 3 বস্তা ছিল, ওইটাই সর্বোচ্চ দাম ছিল। তার নিচে যেটা বলবো সেটা 70 টাকা করে গিয়েছে, তার নিচে যেটা 68 টাকা। দেখুন 68 টাকা করে আপনাদের পাইকারি বাজার দেখিয়েছি, খুবই সুন্দর কোয়ালিটির মাল ছিল। এইবার যদি বলি যে এভারেজ গড়ে কীরকম দামে গিয়েছে, গড়ের যদি কথা বলি তাহলে 50 থেকে 57 টাকার মধ্যে এই গড়টা আজকে মোটামুটি রয়েছে মার্কেটে। গতকালকেও বেথুয়া মার্কেটে জানিয়েছিলাম এরকমই একটা ছিল পাইকারি বাজার। তো আজকে নাজিরপুর মার্কেটে আছে ডাউনের দিকে রয়েছে, যেটা রসুনের পাইকারি বাজার। আমদানিটা কিন্তু ভরপুর আমদানি ছিল, ঠিক আছে? তো দেখুন ফ্রেন্ড, তাছাড়া একেবারে সর্বনিম্ন যে দামটা রয়েছে 30 টাকা রয়েছে, 35 টাকা রয়েছে, 37 টাকা রয়েছে একেবারে ছোটো দানার। আর দেখুন আজকে মার্কেটে সবচেয়ে বেশি যে দানার মালগুলো উঠে, ছোটো যে দানাটা রয়েছে, তারপরে ফাটা যে মালটা রয়েছে সেই মালটা। আর এখন উপযুক্ত সময় চলে এসেছে মালগুলো স্টক করার, যে কারণে খুব একটা ভালো কোয়ালিটির মাল ঢুকছে কম, আর যেগুলো ওই বললাম ফাটা মাল ছোটো দানার মাল এইগুলো একটু বেশি ঢুকবে, ঠিক আছে? তো কিছুদিন পর আবার সেই মালগুলো রেডি করে মার্কেটে ঢোকাবে, একেবারে শুকনো যে একেবারে ঝনঝনে মাল, ঠিক আছে? ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকু, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন, আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখাবে পরবর্তী ভিডিও। আজকের মতো গুড বাই।